গত ভিডিওতে আমরা শিখছিলাম কিভাবে সেলফিন থেকে এটিএম বুথে টাকা তুলতে হয়। আজকে শিখবো কিভাবে সেলফিন থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা তুলতে হয়। এর জন্য আমরা এখান থেকে সেলফিনের 6 ডিজিটের যে পিনটা আছে পিনটি দিয়ে লগ ইন করে নিব। 6 ডিজিটের পিনটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে লগ ইন নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে লগ ইন করে নিব। এখান থেকে আমরা ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে নেব। বিকাশ সিলেক্ট করে আমরা এখান থেকে বিকাশ নাম্বারটি, যে নাম্বারটিতে আমরা টাকাটা পাঠাইতে চাইতেছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। সেই নাম্বারটি বসানো হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের এখান থেকে 3টি কাজ করতে হবে। অ্যামাউন্ট বসাতে হবে, নোটবুক বসাতে হবে এবং সেলফিনের 6 ডিজিটের পিনটি দিতে হবে। অ্যামাউন্ট বসানো হলে আমরা নোটবুক দিয়ে দিব এবং সেলফিনের 6 ডিজিটের পিনটি এখানে বসিয়ে দিব। 6 ডিজিটের পিন বসানো হয়ে গেলে আমরা এখান থেকে নিচ থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে আমাদের এখানে কোনো কাজ নাই। এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলে আমাদের এখানে মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি অটোমেটিক এখানে বসে যাবে আমরা অ্যালাউ করে দিলে। অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করেন, আমাদের মোবাইলে ওটিপিটা চলে আসবে। এই যে দেখুন এখানে ওটিপিটা চলে আসলো। এখন এখান থেকে আমরা অ্যালাউ করে দিলে ওটিপিটা অটোমেটিক এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওটিপিটা বসানো হয়ে গেলে আমরা এখান থেকে নিচ থেকে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের টাকাটি বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে এবং নগদের সেম একই সিস্টেমে। সবাই পেজটি ফলো করে দেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।